আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি এবং এইচএসসি যারা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করতেছি, তাদের একটা চ্যাপ্টার আছে কি, আমাদের হচ্ছে পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখার জন্য অনেক টিচার অনেক নিয়ম দিয়ে থাকে। আজকে হচ্ছে আমরা এমন এক নিয়ম শিখবো, এমন একটা টেকনিক শিখবো, যাতে করে তুমি মাত্র 2 সেকেন্ডে তুমি পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা খুব সহজেই বের করতে পারো। আমরা হচ্ছে এমএসটি বেসিক সায়েন্সে ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম তোমাদের দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই এমএসটি বেসিক সায়েন্সের প্লেলিস্টে যে তোমরা হচ্ছে ওই ইলেকট্রন বিন্যাসের ক্লাসটা দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা পারমাণবিক ভর বের করার সহজ নিয়মটা দেখে নিই। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে এর মাঝখানে জোড় এবং বেজোড় সংখ্যা আছে। আমরা জোড়গুলোকে আলাদা করব, বেজোড় সংখ্যাকে আলাদা করব, তারপর আমরা আমাদের নিয়মটা ফলো করব। দেখো 1 থেকে 20 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে, যেমন 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, এগুলো হচ্ছে আমার 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা। পারমাণবিক ভর বের করার নিয়ম কি? নিয়ম হচ্ছে পারমাণবিক সংখ্যা গুণ হচ্ছে 2 করব, তাহলে হচ্ছে পারমাণবিক ভরটা বের হয়ে যাবে। আর স্যার যেগুলো হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো পারমাণবিক বের করার নিয়ম হচ্ছে, ভর বের করার নিয়ম হচ্ছে যে পারমাণবিক সংখ্যা গুণ 2 যোগ 1, তাহলে তোমার কি হবে? পারমাণবিক ভরটা বের হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে হিলিয়াম আমার কত? হিলিয়াম পারমাণবিক সংখ্যা 2। এখন আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যা মনে রাখার অনেকগুলো টেকনিক আছে, তোমরা যদি চাও অবশ্যই আমি সেই ক্লাসটা তোমাদের জন্য আপলোড করব। পারমাণবিক সংখ্যা যেমন হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, এভাবে তোমরা হচ্ছে পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখতে পারো। এইভাবে 1 থেকে 20 পর্যন্ত যদি মনে রাখতে পারো তাহলে তুমি ভর সহজেই বের করতে পারবা। তাহলে দেখো প্রথমে আছে হিলিয়াম। হিলিয়াম কি সংখ্যা আমার? স্যার জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে কি, এর সাথে কত গুণ করবা? 2 গুণ করবা, তাহলে কত হয়? হিলিয়ামের ভর কত হয়? 4 হয়। স্যার কার্বন কত? 6, এর সাথে কত? কার্বন কি 6? 6 কি জোড় না বেজোড়? 6 স্যার জোড়। তাহলে কত বের করবা? এর সাথে কত গুণ করবা? 2 গুণ করবা, কত হয়? স্যার 12। স্যার অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 8, অক্সিজেনের সাথে কত গুণ করবা? অক্সিজেনের সাথে 2 গুণ করবা, তাহলে 8 দুগুণে 16। স্যার এভাবে দেখো জোড়গুলো সবগুলো তুমি কি করতে পারবা? ভর বের করতে পারবা। আমি যদি সবগুলো বের করতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওকে, তাহলে তুমি বাকিটা বের করতে পারবা। আচ্ছা আসি এখন হচ্ছে বেজোড় যে সংখ্যাগুলো। স্যার বেজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে কি করবা? বেজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে লিথিয়াম, প্রথমে কি আছে? লিথিয়াম। লিথিয়াম কত? 3। স্যার 3 এর সাথে কত গুণ করবা? 3 এর সাথে 2 গুণ করবা, কত হয়? 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 আর 1 কত? 7, তাহলে লিথিয়ামের ভর কত আমার? স্যার 7। আচ্ছা বোরন, বোরন কত স্যার? 5। 5 সাথে কত গুণ করবা? 2 গুণ করবা, 2 গুণ করবা 5 দুগুণ কত? 10। 10 আর সাথে কত যোগ করবা? 1 যোগ করবা, 10 আর 1 কত? স্যার 11। তাহলে বোরনের পারমাণবিক ভর কত? 11। স্যার আসি তোমার পটাশিয়ামে। পটাশিয়াম কত? পটাশিয়াম হচ্ছে 19, পারমাণবিক সংখ্যা 19। 19 এর সাথে কত গুণ করবা? 2 গুণ করবা, বলে 38। 38 আর 1 কত? স্যার 39। বুঝতে পারছি? তাহলে এভাবে আমরা প্রত্যেকটা কি করব? পারমাণবিক ভর বের করতে পারবো। আমরা তাহলে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো ছিল সেগুলোর আমরা হচ্ছে ভর সংখ্যা শিখে গেছি। এখন হচ্ছে 1 থেকে 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলো শিখবো। আচ্ছা 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলো শেখার জন্য আমার হচ্ছে পারমাণবিক ভর বের করার নিয়ম কি? সূত্রটা হচ্ছে পারমাণবিক সংখ্যা গুণ হচ্ছে 2 যোগ হচ্ছে আর। একটু আগে আমরা শিখছিলাম যে পারমাণবিক জোড় সংখ্যার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা যোগ হচ্ছে গুণ হচ্ছে কি 2। বেজোড় সংখ্যার ক্ষেত্রে শিখছিলাম পারমাণবিক সংখ্যা গুণ 2 যোগ 1। এখন শিখতেছি যে পারমাণবিক ভর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পারমাণবিক সংখ্যা গুণ 2 যোগ আর। এখন আর এর একটা নাম্বার আছে, আমরা যে মোবাইল নাম্বারের মতো মনে রাখি না, যে 3 45 45 45 3 55, এরকম একটি সংখ্যা আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো। ওকে, আচ্ছা 3 এর নিচে আমি স্ক্যান্ডিয়াম, 4 এর নিচে টাইটেনিয়াম, 5 এর নিচে ভ্যানাডিয়াম, 6 এর নিচে ক্রোমিয়াম, 7 এর নিচে 4 এর নিচে ক্রোমিয়াম, 5 এর নিচে ম্যাঙ্গানিজ, 4 এর নিচে আয়রন, 5 এর নিচে কোবাল্ট। এভাবে আমরা সংখ্যাগুলো এবং মৌলগুলো মনে রাখবো। ওকে, আচ্ছা যদি হচ্ছে স্ক্যান্ডিয়াম আমরা বের করতে চাই তাহলে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21। তাহলে লিখলাম 21, তার সাথে কত গুণ করব? 2 গুণ করব, 2 গুণ প্লাস আর, এখানে আর স্ক্যান্ডিয়াম কত আছে? 3, যোগ হচ্ছে 3। তাহলে দেখো স্ক্যান্ডিয়াম কত আসে? 21 দুগুণে কত? স্যার 21 দুগুণে 42, যোগ হচ্ছে 3, তাহলে কত আসে? 45। তাহলে হচ্ছে তোমার স্ক্যান্ডিয়ামের আণবিক ভর কত? 45, পারমাণবিক ভর কত? 45। এভাবে আমি প্রত্যেকটা মৌল বের করতে পারবো। যেমন আরেকটা দেখাই, যেমন টাইটেনিয়াম। টাইটেনিয়াম কত? 22, যোগ গুণ কত? গুণ হচ্ছে 2, যোগ কত? যোগ হচ্ছে দেখো টাইটেনিয়ামের কত আছে? 4, তাহলে 4 যোগ করবা। তার মানে প্রত্যেকটা
প্রত্যেকটা সংখ্যা নিচে আমি যে মৌলগুলো লিখছি সেগুলো হচ্ছে আর এর মান হিসেবে ব্যবহৃত করব। ওকে, তাহলে হচ্ছে 44 দুগুণে 22 দুগুণে কত, 22 দুগুণে 44 যোগ হচ্ছে 4 কত হয় 48। তাহলে এভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা মৌল কি করতে পারবো, পারমাণবিক ভর বের করতে পারবো। আচ্ছা দেখো, আমি হচ্ছে সবগুলো করে রেখেছি, 55, 56, 59 সবগুলো আমি বের করে রেখেছি। তোমরা যদি এই নিয়ম বের করো দেখবে সবগুলো পারমাণবিক ভর এভাবে বের হয়ে আসবে। ওকে, আচ্ছা কিছু কিছু ব্যতিক্রম আছে, প্রত্যেকটা কাজে আমরা হচ্ছে ব্যতিক্রম কিছু লক্ষ্য করি, সেরকম আমরা পর্যায় সারণীতেও কিছু ব্যতিক্রম মৌলের পারমাণবিক ভর শিখবো। যেমন ব্যতিক্রম কি কি, ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম কি, নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম বেরিলিয়াম, ব্যতিক্রম শিখবো বেরিলিয়াম। হলুতে হাইড্রোজেন, এনতে নাইট্রোজেন, আরতে আর্গন, ক্লোরিনতে ক্লোরিন। ওকে, তাহলে দেখো যে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 4। বেরিলিয়াম জোড় সংখ্যা হওয়া সত্ত্বেও এর ভর কত, এর ভর হচ্ছে 9, তার মানে এটা একটু ব্যতিক্রম। ওকে, হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1। ওকে, নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7, ভর সংখ্যা কত 14। আর্গন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, ভর সংখ্যা কত 40। ওকে, এবার জোড় হওয়া সত্ত্বেও ব্যতিক্রম মূল্য ধারণ করছে। ক্লোরিন হচ্ছে 17, এটা হচ্ছে 35.5। সবচেয়ে অঙ্কে বেশি আছে ক্লোরিন, আর্গন, এগুলো একটু ভালো করে আমাদের আয়ত্ত করতে হবে। ওকে, তাহলে আজকে হচ্ছে পারমাণবিক ভর সম্পর্কে যেগুলো জানলাম সবগুলো এ টু জেড তোমরা ক্লিয়ার করে রাখবে। যদি কারো আস্ক করার কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বা এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজে আস্ক করতে পারো। হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আসলে আমি যখন ছাত্র জীবন ছিলাম তখন এগুলো আমি ফেস করছি। ওকে, যাতে করে তোমরা এগুলো ফেস না করো সেগুলো, এজন্য আমি বারবার তোমাদের কাছে হেল্প করার জন্য আসতেছি। ওকে, আচ্ছা আরেকটা কথা হচ্ছে, ধরো আমার এই ভিডিওতে হয়তো কোনো হচ্ছে গ্রামের ছেলে বা শহরের দুর্বল যারা স্টুডেন্ট আছে তারা হয়তো দেখে খুবই উপকৃত হবে, যাদের হচ্ছে একটা টিউটর রাখার সক্ষমতা নাই তারা হচ্ছে আরো বেশি উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে তোমাদের হয়তো কিছু হলেও উপকৃত হবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ। অবশ্যই এরপরে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।